এটা কিন্তু স্পর্শ করলাম। ওকে, ইতিমধ্যেই কিন্তু বাস টার্মিনালের দিকে একটা বাস যাচ্ছে। এরকম বাস কিন্তু জাপানে প্রচুর। এখানে নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6, অর্থাৎ এগুলো হচ্ছে বাসের সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু এখানে আপনার ওয়েট করতে হবে। উপর দিয়ে কিন্তু আপনার লেখা আছে যে আপনার বাস কোন জায়গার বাস, কত নম্বর বাস এবং কোন জায়গায় যাইবে। তো জাপান বাসের মধ্যে এই সিস্টেমগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ আপনি যারা প্রতিবন্ধী আছে বিভিন্ন সমস্যার ভোগেন তারা কিন্তু নিজ দিকে বুঝতে পারবেন। আর উপর দিকে কিন্তু আপনার সচরাচর সবাই সাধারণ জনগণ বুঝতে পারবে। মাইক দিয়ে কিন্তু আপনার অ্যালার্ম করবে যে আপনার সামনে অমুক স্টেশন, তখন কিন্তু আপনি ওইখানে নামতে চাইলে কিন্তু আপনার এই সুইচটা চাপতে হবে। আর এই সুইচটা চাপ দিলে কিন্তু আপনি সামনের স্টেশনগুলোতে নামতে পারবেন। আর তাছাড়া কিন্তু আপনার বাসটা সেখানে থামবে না। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরার একটা নতুন ভিডিওতে। জাপান সম্পর্কে সব অজানা তথ্য পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও আর কোথাও পাবেন না। আমি কিন্তু নিয়মিত জাপান সম্পর্কে, জাপানের বিভিন্ন কালচার সম্পর্কে, জাপানের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে থাকি। তো যারা জাপান আসতে চান এবং জাপান সম্পর্কে অনেক কিছু জানতে চান তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে ভুলবেন না। তো আজকে আপনাদের দেখাবো জাপানের বাস টার্মিনাল। আমাদের দেশেও কিন্তু বাস টার্মিনাল থাকে, তবে জাপানের বাস টার্মিনালটা কিন্তু সম্পূর্ণই আলাদা। কিরকম আলাদা সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো জাপানের যে বাস টার্মিনালগুলো হয় এই বাস টার্মিনাল সম্পর্কে আজকে আপনাদের একটা ধারণা দেবো, এবং আপনারা দেখতে পারবেন জাপানের বাসগুলো কতটা নিয়মতান্ত্রিক ভাবে চলাচল করে, এবং এখানে বাসে চড়ার জন্য আপনার কি কি জিনিস প্রয়োজন হবে এবং আপনি কিভাবে বাসে চড়তে পারবেন এবং কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু অনেক কঠিন যদি আপনি না জানেন। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি এই সম্পর্কে জানতে পারবেন। তো যারা নতুন আছেন তাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন সবাই একসাথে এই ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ইতিমধ্যেই কিন্তু বাস টার্মিনালের দিকে একটা বাস যাচ্ছে। এরকম বাস কিন্তু জাপানে প্রচুর, অনেক সুন্দর সুন্দর বাস, এবং প্রত্যেকটা বাসের মধ্যে কিন্তু আপনার এসি লাগানো থাকে, যার কারণে কিন্তু আপনি শুধু বাস না, আপনার বাস আছে, ট্যাক্সি আছে, এমনকি আপনার যে ট্রেন আছে, মেট্রো রেল আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার এসি থাকে। এমনকি আপনার সুপাতে আছে। আপনি এক কথায় রাস্তা বাদে আপনি জাপানের যে জায়গাতেই প্রবেশ করেন না কেন সব জায়গাতে কিন্তু এসির ব্যবস্থা আছে। তবে এটা শুধু এসি এসি না, কিন্তু গরমের দিনে আপনার শীতের জন্য ব্যবস্থা এবং শীতের দিনে আপনার গরমের জন্য ব্যবস্থা। তো এই জিনিসগুলো কিন্তু জাপানে অনেকটাই মনোমুগ্ধকর, বিশেষ করে যারা ভোগান্তির শিকার হন রাস্তাঘাটে অনেক জায়গায়, তারা কিন্তু এই জিনিসগুলো অনেক ভালোভাবে ফিল করেন। তো আমি এখন বাস টার্মিনালের দিকে যাচ্ছি। বাস টার্মিনালগুলো কিন্তু একটু সম্পূর্ণই ভিন্ন, বাংলাদেশি থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে কোনো টিকিট কাউন্টার নেই, আপনি এখানে কোনো দালাল পাবেন না, এবং কোথায় কিভাবে যাবেন এ বিষয়ে কিন্তু ইনফরমেশন কিন্তু আপনার নিজে নিজে নিতে হবে। তো আমার সামনে দেখতেছেন কিন্তু উপরে যে লিস্টটা লেখা আছে সেখানে কিন্তু বাসু লেখা আছে। জাপানিজ দিয়ে বলা হয় বাসু, তবে ইংলিশ দিয়ে এটা বলা হয় বাস। আর এই বাস টার্মিনালের সামনে দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বাস থাকে। আর এখানে কোন বাস কোন জায়গায় যাবে এটা দেখতে হলে কিন্তু আপনি কোনো ব্যক্তি থেকে ইনফরমেশন পাবেন না। এখানে ভিতরে কিন্তু আপনার কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এই সাইড দিয়ে কিন্তু আপনার এখানে যারা বসবাস করে না, যারা ভ্রমণ করে তাদের জন্য কিন্তু ভেন্ডিং মেশিন দেওয়া আছে। দেখেন এখান থেকে কিন্তু তারা জুস এবং অন্যান্য পানীয় কিনতে পারবেন। আর ভিতর দিয়ে কিন্তু অনেক ওয়েট করতেছেন বাস টার্মিনালের জন্য। এখানে নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6, অর্থাৎ এগুলো হচ্ছে বাসের সিরিয়াল নাম্বার। এখন বাসের সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু এখানে আপনার ওয়েট করতে হবে। উপর দিয়ে কিন্তু আপনার লেখা আছে যে আপনার বাস কোন জায়গার বাস, কত নম্বর বাস এবং কোন জায়গায় যাইবে। তো আমি আপনাদের একটু দেখাই, এখানে সবকিছু কাঞ্জিতে দেওয়া আছে, তারপরে কিছু কিছু যেটা বোঝা যায় ইংরাজি দিয়ে দেওয়া আছে, আমি আপনাদের বোঝাচ্ছি। এখানে কিন্তু দেখেন 3 নম্বর বাসটা দেওয়া আছে। 3 নম্বর বাসটা ওখানে লেখা আছে টোকিও, অর্থাৎ টোকিও যাবে, নারিতা এয়ারপোর্ট, টোকিও। 3 নম্বর যে বাসটা আছে ওখানে নারিতা এয়ারপোর্ট লেখা আছে ছোট ছোট ভাবে, দেখা যাচ্ছে কিনা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, নারিতা এয়ারপোর্ট লেখা আছে, অর্থাৎ আপনি এখানে ওয়েট করলে 3 নম্বর বাসটা কিন্তু আপনার নারিতা এয়ারপোর্ট যাবে। আর পাশাপাশি এই পাশে আছে 6 নম্বর বাসটা। 6 নম্বর বাসটা হচ্ছে ফর এওন মল, নারিতা। তো 6 নম্বরে আপনি এওন মলে যেতে পারবেন, 3 নম্বরে আছে নারিতা এয়ারপোর্ট যেতে পারবেন, এবং এখানে অন্যান্য কিন্তু আছে কাঞ্জি দিয়ে লেখা আছে। এগুলো আপনার দেখতে হবে এবং আপনি মোবাইল দিয়ে কিন্তু স্ক্যান করে দেখতে পারবেন।
আর নিচ দিয়েও কিন্তু আপনার বাসের একটা লিস্ট দেওয়া আছে। এখানে কিন্তু কোন জায়গা থেকে কোন মাসে কয় তারিখে কোথায় যাবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে লেখা আছে। তো অনেক লিস্ট এখানে দেওয়া থাকে, আপনি কিন্তু এখানে সেই অনুযায়ী কিন্তু বাসের জন্য ওয়েট করতে পারেন। তো এটা হচ্ছে বাস টার্মিনালের মূল হচ্ছে গেট। আর এর বাইরেও কিন্তু আপনার বাস স্টপ আছে। তো সেই জায়গায় আপনাদের এখন নিয়ে যাব। এখানে হচ্ছে লেখা আছে বাস স্টপ ফর এওন মল নারিতা, নারিতা এওন মলের বাস স্টপ। আর আপনারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাইবেন তখন কিন্তু বিভিন্ন বাস স্টপ আছে। এই বাস স্টপগুলো আপনাদের এবং দেখাই। তো এটা নারিতা স্টেশনের পাশে, অর্থাৎ এখান থেকে আপনি ট্যাক্সিও পাবেন, বাসও পাবেন এবং অন্যান্য সুবিধাগুলোও পাবেন। তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে কোনো বাসের কিন্তু নাম লেওয়া থাকে না, অর্থাৎ বাসের উপরে কোনো নাম লেখা থাকবে না। আপনি যে বাসে যান সেই বাসটারও কিন্তু নাম্বার দেওয়া থাকবে, এটা 1 নম্বর বাস, 2 নম্বর বাস। তবে কিছু কিছু বাসে থাকে যেগুলো হচ্ছে আপনার নামও দেওয়া থাকে। তো বেশিরভাগ লোকাল বাস যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার নাম দেওয়া থাকবে না। তো এখানে কিন্তু 22 নম্বর দেওয়া আছে, দেখেন এই বাসটা কিন্তু 22 নম্বর বাস। আর এই 22 নম্বর বাসে কিন্তু আপনি চলাচল করতে পারবেন। আর এখানে কিন্তু কয়েকটা বিষয় উল্লেখ করা আছে, দেখেন এখানে কিন্তু আপনার পাসমো কার্ড, সুইকা কার্ড ইউজ করতে পারবেন। এইভাবে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস উল্লেখ করা থাকে এই বাস টার্মিনালে। আর এই পাশ দিয়ে কিন্তু আরো অনেক বাস ওখানে রাখা আছে। তো ওই সাইড দিয়ে যাই আপনাদের কিছু দেখাই। তো যখন আপনি বাসে চড়বেন তবে বাসের ভাড়া কিন্তু আপনার নগদ টাকা দিয়েও দিতে পারেন, তবে নগদ টাকা দেওয়া অনেকটা ঝামেলা। সেজন্য কিন্তু আপনার এই ধরনের একটা সুইকা কার্ড করে নিতে পারেন। এছাড়া কিন্তু পাসমো কার্ডগুলো আছে, সেই কার্ডগুলো কিন্তু আপনি করতে পারেন। তো এগুলো কার্ড থাকলে হয় কি, কার্ডের মধ্যে টাকা রাখলে আপনার যখন শুধু এটা টাচ করবেন সাথে সাথে কিন্তু আপনার টাকাটা পে হয়ে যাবে। আর আপনার যে নগদ টাকা যদি দেন তাহলে কিন্তু খুচরা করতে হবে, আবার একটা ঝামেলা। আর কয় টাকা লাগবে কি লাগবে এগুলোর কিন্তু একটা ঝামেলা পোহাতে হয়। তো এই যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু আপনি ট্যাক্সিতে, বাসে, সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। তো আমি যাব এখন নারিতা স্টেশন থেকে নারিতা এয়ারপোর্টের কাছে। তো সেখানে যাইতে কিন্তু ভাড়া লাগবে আমার 500 ইয়েন। আমি ট্রেনে যদি যাইতাম তাহলে আপনার 250 ইয়েনের মতো ভাড়া লাগতো। তো এখানে কিন্তু ডাবল ভাড়া, তারপরেও কিন্তু যেতে হবে, কারণ এটা দিয়ে যেখানে যাব সেখানে কিন্তু ট্রেন যায় না, তার কারণে কিন্তু এই সুবিধাগুলা। আর এটা কিন্তু 2 নম্বর বাস, আর 2 নম্বর বাস হওয়াতে আমি কিন্তু এটাতে এবং এখন প্রবেশ করব। এটা জাপান গ্রিন অয়েল জাপান লেখা আছে। তো এখানে কিন্তু বাসের আপনার সময়সীমা দেওয়া আছে, এখানে কয়টার সময় কখন দেখে যাবে। এখন কিন্তু আপনার 13টা 12টার সময় যাবে, আবার 12টা 30-এর সময় যাবে। তো এখানে কিন্তু বাসের লিস্ট দেওয়া আছে, যার কারণে কিন্তু আমি এখান থেকে যেতে পারবো। তো আমি ভিতরে প্রবেশ করার কারণে এটা কিন্তু স্পষ্ট করলাম। ওকে, বাসের পিছনের সিটগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত, আর সামনের যে সিটগুলো আছে সেগুলো হচ্ছে শুধুমাত্র যারা বয়স্ক তাদের জন্য। তো এই দিক কিন্তু অনেক উপর, যার কারণে কিন্তু এখানে সবাই বসতে পারবে। আর যারা চলাচল করতে অনেকটা কঠিন হয়, যাদের পায়ের সমস্যা, আপনার অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু সামনের নিচতলা তারা কিন্তু বসতে পারবেন। তো জাপান বাসের মধ্যে এই সিস্টেমগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ আপনি যারা প্রতিবন্ধী আছে, বিভিন্ন সমস্যায় ভোগেন, তারা কিন্তু নিচ দিকে বসতে পারবেন। আর উপর দিকে কিন্তু আপনার সচরাচর সবাই সাধারণ জনগণ বসতে পারবে। তো যারা মুরব্বী আছেন তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা প্রায়োরিটি। আর বাসের যে মেন বিষয়টা, এখানে দেখেন একটা সুইচ আছে। এই সুইচগুলা কিন্তু আপনি প্রত্যেকটা স্টেশনে যাওয়ার আগে কিন্তু এই সুইচগুলা মাইক দিয়ে কিন্তু আপনার অ্যালার্ম করবে যে আপনার সামনে অমুক স্টেশন। তখন কিন্তু আপনি ওইখানে নামতে চাইলে কিন্তু আপনার এই সুইচটা চাপতে হবে, আর এই সুইচটা চাপ দিলে কিন্তু আপনি সামনের স্টেশনগুলোতে নামতে পারবেন। আর তাছাড়া কিন্তু আপনার বাসটা সেখানে থামবে না যদি আপনি এই সুইচগুলো না চাপেন। তাহলে কিন্তু এই সিস্টেমগুলো অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন যে এই বিষয়গুলো, যে আমি কোন স্টেশনে নামবো, তাহলে কিন্তু আপনার এই সুইচটা চাপতে হবে। এই সুইচটা চাপলে পরবর্তী স্টেশনে থেমে যাবে। আর বাসের মধ্যে কিন্তু আপনার এয়ার কন্ডিশন আছে, দেখেন অনেক সুন্দরভাবে হাওয়া বের হচ্ছে। প্রত্যেকটা বিষয় কিন্তু অনেকটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, যার কারণে কিন্তু যে ভোগান্তির শিকার না হয় যারা বাসে চলাচল করে। এবং বিভিন্ন গাইড দেওয়া আছে, বিভিন্ন কাঞ্জি দিয়ে, বিভিন্ন অক্ষর দিয়ে কিন্তু লেখা আছে। হ্যাঁ, তো জাপানে বাস টার্মিনাল, ট্যাক্সি টার্মিনাল, আর হচ্ছে ট্রেন টার্মিনাল, সবই টার্মিনালই বলি। আর আপনার সবচেয়ে কিন্তু সুবিধাজনক আপনার ট্রেনে চলাচল করা, কারণ ট্রেনের ভাড়াটা একটু কম হয়। তারপরে আপনি বাসে ভাড়া একটু কম পাবেন। আর ট্যাক্সিতে এটা কিন্তু আগুন, আপনি বাসে যেখানে 500 টাকা দিয়ে যাবেন সেখানে ট্যাক্সিতে যাইতে কমপক্ষে কিন্তু আপনার
2000 ইয়েন লাগবে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময় জাপানে যারা আছেন, ট্রেনে চলাচল করার চেষ্টা করবেন। আর ট্রেনের পরে যদি সেখানে ট্রেন না থাকে তাহলে কিন্তু আপনি বাসে যাইতে পারবেন। আর বাস না থাকলে সেখানে তখন কিন্তু আপনার ট্যাক্সিতে যাইতে হবে। তো আমি কিন্তু এখন স্টেশনের কাছে চলে আসছি। তো এখন কিন্তু এই কার্ডটা আবার শো করতে হবে, কারণ এই কার্ডটা শো করলে কার্ডের মধ্যে যে টাকাটা আছে সেই টাকাটা কেটে নেবে। তো প্রথমে যখন শো করছিলাম তখন কিন্তু কত টাকা আছে সেটা দেখতে পারছিলাম, আর এখন শো করলে পরবর্তী কিন্তু এই টাকাটা কিন্তু কেটে নেবে। ডিসপ্লেতে কিন্তু আপনার 500 ইয়েন লেখা উঠলো, অর্থাৎ আমার এই কার্ড থেকে কিন্তু 500 ইয়েন কেটে গেছে। তো এইভাবে কিন্তু কার্ডের মাধ্যমে বাসে চলাচল করতে পারেন, এটা কিন্তু অনেক সুবিধা। আর কার্ড ছাড়া চলাচল করলে কিন্তু আপনার টাকা পে করতে হবে, খুচরা করতে হবে, অনেক ঝামেলা। তো এটা কিন্তু সানরিজুকা বাস স্টপ। এখানে কিন্তু দুইটা চেয়ার রাখা আছে বসার জন্য, পাশাপাশি জুসের ক্যান রাখা আছে জিদোয়ান বাইকে, যেটা থেকে কিন্তু আপনার জুস পান করতে পারবেন। এমনকি এখানে কিন্তু একটা টেলিফোন বুথ আছে, আপনার ইমার্জেন্সি কাউকে এখান থেকে ফোন করতে পারবেন। তো জাপান লাইফটাই কিন্তু এরকম অনেক সুবিধাজনক। আপনার নিজের কাছে টাকা থাকলে এবং বিভিন্ন প্রসেস যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি অনেক সুবিধাভাবে জাপানে চলাচল করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াও। তো এই যে কার্ড, সুইকা কার্ড, এটা সম্পর্কে কিন্তু আমি আরেকটা ভিডিও বানাইছি, দেখবেন সুইকা কার্ড এবং তেকি কার্ড সম্পর্কে। তো এই সুইকা কার্ডের মাধ্যমে কিন্তু শুধু চলাচল না, অনেক কেনাকাটাও করা যায় এবং অনেক কিছু সুবিধা আছে জাপানের মধ্যে। তো এভাবে জাপান লাইফটা অনেকটা সুবিধা হওয়ার কারণে জাপানে যারা বসবাস করেন তারা কিন্তু এটার একটা মায়ায় পড়ে যায়, অর্থাৎ এত সুবিধাভাবে জীবনযাপন করার কারণে। তো এরকমই কিন্তু জাপান লাইফ, জাপানের প্রত্যেকটা সিস্টেমটাই কিন্তু অনেকটা উন্নত এবং প্রযুক্তি দিয়ে ঘেরা। তো লিসেনার্স দেখলেন জাপানে আজকে বাস ট্রাভেলিং, পাশাপাশি বাস স্টপের অর্থাৎ বাস টার্মিনালের বিভিন্ন অংশ এবং জাপানিজ বাসগুলা কিভাবে চলাচল করে, কিভাবে আপনি চলাচল করতে পারবেন সেই একটা ভিডিও ফুটেজ। তো আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ভিডিও কিন্তু শুক্রবার লং ভিডিও এবং প্রত্যেকদিন কিন্তু শর্ট ভিডিও থাকে। তো আবারও বিদায় জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।